ম্যাডাম আপনি একটু উঠে। আরে আরে সিকিউরিটি বাচ্চাই, এই তুই আমার ল্যাপটপে কি করস? ম্যাডাম আপনি 1 মিনিট সময় দেন আমারে। এই তোকে 1 মিনিট সময় দেব মানে? আমার 1 মাস সময় লাগছে এই ফাইলটা রেডি করতে। শুন, আমার ফাইল যদি কোনো কিছু হয় তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো। প্লিজ ম্যাডাম দয়া করে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আমার কাজটা আমাকে করতে দেন। এই ছোট লোক দারোয়ানের বাচ্চা, আমি চুপচাপ এই জায়গায় দাঁড়িয়ে থাকবো মানে? শুন, আমার ল্যাপটপে গুরুত্বপূর্ণ ফাইল আছে, ফাইলগুলো নষ্ট হয়ে যাবে। বলছি উঠ উঠ বলছি। ম্যাডাম আপনাকে আমি বারবার বলতেছি, তারপরও আপনি কোনো কথাই শুনতেছেন না। আপনি প্লিজ দয়া করে একটু অপেক্ষা করেন, আমার কাজটা আমি কমপ্লিট করি, তারপরে আপনার যা মন চা আপনি তাই করেন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? তোর কাজটা আগে শেষ করবি মানে? এসব ল্যাপটপ কি তুই চালাইতে পারস? অফকোর্স। বাবা বাবা বাবা, সিকিউরিটি আবার ইংলিশ কয়। এই শুন, তুই শুধু শুধু আমার টাইমটা নষ্ট করিস না। দেখ আমার এই জায়গায় গুরুত্বপূর্ণ ফাইল আছে, ফাইলটা আজকের মধ্যে শেষ করতে হবে, না হলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। উঠ বলছি। ডান। ডান মানে? এই তুই আমার ল্যাপটপে কি করছস? সুইটি ম্যাডাম, এখানে কি হচ্ছে? এত চিল্লাচিল্লি কিসের? স্যার দেখেন না, এই সিকিউরিটি এই আমার ল্যাপটপ নিয়ে কি জানি কি করতেছে, আমি কোনো কিছুই বুঝতেছি না। এর জন্য স্যার আমি মানে কি করব না করব ভেবে পাচ্ছি না। কি বলছেন আপনি? আপনাকে তো জাপানের একটা প্রজেক্টের কাজ দিয়েছিলাম, কাজটা কি আপনি কমপ্লিট করতে পারছেন? আপনি আমাকে 2 দিন সময় দেন, আমি আপনার প্রজেক্টটা রেডি করে দিচ্ছি। এই আপনি চুপ করেন, ফালতু কথা বন্ধ করেন। আপনাকে আর 2 ঘন্টা সময় দেওয়া হবে না। আপনি জানেন এই প্রজেক্টটা যদি নষ্ট হয়ে যায় আমার কোম্পানির কত টাকা লস হয়ে যাবে? আর আপনি বারবার একটা ফালতু বাহানা দেখাচ্ছেন, তাই না? শুনেন, আপনাকে আর 1 ঘন্টা সময় দিলাম আমি। আর 1 ঘন্টা সময়ের ভিতরে যদি ফাইল কমপ্লিট না হয়, তাহলে আপনি আমার কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে যাবেন। কথাটা মনে রাখবেন। স্যার আপনি কোনো টেনশন করেন না, আপনার যে প্রজেক্টটা ওই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। কিভাবে? স্যার আমি কমপ্লিট করে দিছি। সুইটি ম্যাডাম, এক কাজ করেন, আপনি দেখেন তো। স্যার ফাইল কমপ্লিট। হ্যাঁ, তাই তো দেখছি। এই তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি আসলে কে? এত বড় একটা প্রজেক্ট আর এই কোডিংয়ের কাজগুলা তুমি কিভাবে করতে পারলা? স্যার আমি কিভাবে কোডিংয়ের কাজ করি সেটা আমি আপনাকে বলতেছি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা অসুস্থ হয়ে যায়। তার আমি দেখাশোনা করতে করতে আমি কন্টিনিউ আমার চাকরিটা করতে পারি নাই, বাধ্য হয়ে সে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হয়। এখন আমার আব্বা মোটামুটি সুস্থ, কিন্তু কোথাও আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এদিকে আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই বাধ্য হয়ে আপনার কোম্পানিতে সিকিউরিটির চাকরি নেই। সেটা নয় বুঝতে পারলাম তুমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমার যে প্রজেক্টটা আটকে আছে সেটা তুমি কিভাবে জানলা? স্যার আমি সেটা কিভাবে জানলাম তাহলে শুনেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, স্যার প্রজেক্টের কাজ তো 80% হয়ে গেছে স্যার। স্যার আপনি আমার উপরে আস্থা রাখেন, আমি তো স্যার আপনার অনেক প্রজেক্টের কাজ করছি। হ্যাঁ স্যার, আমি গুরুত্বপূর্ণভাবে কাজগুলো করতেছি, কোনো টেনশন নাই স্যার, আমি করে ফেলবো। আপনি আমার উপরে আস্থা রাখেন। স্যার একটু দেরি হয়ে যাচ্ছে, একটু দেরি হচ্ছে, আমি এটা মানি, তবে করে ফেলবো। 2 দিনের ভিতরে আমি আপনার প্রজেক্টের কাজ একদম ডেলিভারি দিয়ে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সুইটি ম্যাডাম, আপনি কি করছেন অফিসে? আপনাকে যে জাপানের প্রজেক্টটা দিয়েছিলাম সেই কাজটা কত দূর করেছেন? কি এখনো হয়নি? শুনেন, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, প্রজেক্টের কাজটা 1 দিনের ভিতর আপনি কমপ্লিট করবেন, তা না হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, আপনার কিন্তু চাকরি থাকবে না। কথাটা আপনি মাথায় রাখেন। হ্যাঁ, ওকে। এবার শুনছেন স্যার? হ্যাঁ শুনতে পারলাম। শোনো, তুমি যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই কথাটা তো তুমি আমাকে আগে বলতে পারতা। তুমি সিকিউরিটির চাকরি করতেছো, তুমি তো আমাকে কিছুই জানাইলা না। ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আর সিকিউরিটির চাকরি করতে হবে না। তোমার মতো একজন অভিজ্ঞ মানুষই আমি খুঁজতেছিলাম আমার কোম্পানির জন্য। শোনো, আগামীকাল থেকে তুমি আমার কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করবে। তুমি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার কোম্পানিতে কাজ করবে। স্যার উনি যদি সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরি করে তাহলে আমি কি করব? সুটি ম্যাডাম শুনেন, টেনশনের কোনো কারণ নাই, আপনি আপনার কাজগুলোই করবেন, উনি শুধু আইডি সেক্টরটা দেখাশোনা করবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ওকে, থাকেন।